রূপার পার্লারে চলেছি একটু সাজুগুজু করতে। মার্চ মাসে প্রচুর অকেশান, তা এখনই শুরুতেই যদি না সাজুগুজু করে আসি না, পরে আর টাইম পাবো না। কারণ মেয়ে অফিস যাবে, বাবান এসে থাকবে, বাবানের তো এখন স্কুল নেই। স্কুল থাকলে যেমন স্কুল থাকে, ঠিক আছে, স্কুল থেকে আসলে স্নান করিয়ে খাইয়ে শুয়ে দিলেই ঘুমিয়ে পড়ে। স্কুল নেই মানে দুপুরের ঘুম নেই, আমারও কোথাও বেরোনো নেই ওকে ছাড়া। আর আমার কর্তার কাছে একা রেখে যাওয়া যায় না, তুড়ি বেড়ে উড়িয়ে দেয়। সেজন্য ভাবলাম যে এখনই সেরে আসি, মার্চের শুরু। যাই, গিয়ে দেখি কিরম কি সাজাগুজি করি। আর রূপার পার্লারে এখন ম্যান পাওয়ারও একটু কমে গেছে, যার জন্য রূপা বললো যে টাইম থাকতে থাকতেই চলে আসো, মানে লাস্ট মোমেন্টে এসো না। এটা বেরোনোর আগে সবসময় তোমাদের সঙ্গে একটু কথা বলে নি রেডি হয়ে। রেডি হয়ে গেছে, বেরোবো। এই আমার বেরোনোর লুকস। টাটা। পার্লারে ঢুকছি, জামাই নামিয়ে দিয়ে গেল। এই দুপুরবেলাটা কি হয়ে গেল তো, 1টা-1:30টায় সব তখন টিফিনে যায়, একটা রিক্সা পাওয়া যায় না। জামাই নামিয়ে দিয়ে চলে গেল। আমার সাজগোজ কমপ্লিট। এবার সাজিয়েছে তাকেও দেখে নাও। এই তোমার মুখটা দেখিয়ে দাও কল্যাণী। চললাম, চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকেও দেখাই, যাও, সমস্যা, লজ্জার কিছু নেই। রূপা, চললাম। ওনারকেও দেখিয়ে দিলাম। এবার ওনার সাজুগুজু করতে বসবে। সাজুগুজু করবো, এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাবো। অনেকটা দূরে। বাবা, চোখটা তো একটু খোলা খোলা। ও বাবা, কিসে যাবে? গাড়ি নিয়ে বেরোবো। বেরোবে। একটা বন্ধুকে মাঝপথে তুলে নেবো। ও বাবা, নিয়ে আজকে ওখানে যাবো। বাহ, দারুণ দারুণ। রুবিদির কাজ আজকের মতন শেষ। আবার নেক্সট টাইম দেখা হবে। হ্যাঁ, তখন আবার তোমাদের সঙ্গেও দেখা হবে। টাটা। টাটা। পার্লারের কাজ শেষ, সাজুগুজুর পর্ব। এবার বাড়ির পথে রওনা। এসছি কটায় যেন? 1:30টায়, এখন বাজে 5:30। চলেছি বাড়িতে। পার্লারে এখন ভর্তি ভিড় হয়ে গেছে। আমি এখন এসছি একদম ফাঁকা, মানে এত প্রোগ্রাম, একটু না আসলেও চলে না। দেখো এখন সন্ধ্যার দিকে, এখন একটু সুরেশে যাব, মেয়েদের জন্য একটু মিষ্টি কিনবো, বাড়ির পথে রওনা। এটা আমার সাজুগুজুর পর্ব তোমাদের দেখিয়ে দিলাম। আজকে সকালে কাজল এসেছিল। পার্লারে যাব বলে তাড়াহুড়ো করে আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কাজলের থেকে আজকে অনেকগুলো চাদর কিনেছি, দেখাচ্ছি, তোমাদের দেখানো হয়নি। এই দেখো, এই একটা, এগুলো সব ছোট চাদর। 2টো কিনেছি ছোট, সিঙ্গেল বেড আছে তো আমার অনেকগুলো। 2টো ছোট চাদর কিনেছি, ম্যাচিং কিনেছি আবার। এটা একটা বড় চাদর, এই একতলার ঘরে দু ঘরে দুটো একই কালার পাতবো, একটা ব্লু ছোট, একটা ব্লু বড়। আর এটা বড় মেয়ের জন্য কিনেছি, এটা বড় মেয়ের জন্য। আর প্যাকেট থেকে খুলছি না, এটা ডাবল বেড উইথ 2টো হেড পিলো কভার। আর এটা আমার জন্য কিনেছি, এটাও ডাবল বেড প্লাস 2টো হেড পিলো কভার, 2টো সাইড পিলো কভার। এত সুন্দর চাদরগুলো না, আমি কাজল খুলে খুলে দেখাচ্ছিল, তখন আর একদম এত তাড়াহুড়ো করেছি বেরোবো বলে, এতগুলো চাদর কাজলের থেকে কিনেছি। ও আসলে আজকে ও গাঁঠি ভর্তি করে নিয়ে এসেছিল, এতগুলো চাদর তো কম ভারী হয় না, গাঁঠি ভর্তি করে নিয়ে এসেছিল। এই 2টো কিনেছি মেয়ের জন্য, এই
এই একটা বড় খাটের জন্য আর একটা বাবানের ঘরের খাটের জন্য। দুটো কিনেছি মেয়ের জন্য, মেয়েকে দেব, বড় মেয়েকে আর কি। আর এগুলো কিনেছি আমাদের জন্য। এই একটা, এটা বম্বে ডাইংয়ের, এই যে বম্বে ডাইংয়ের, বম্বে ডাইং, বম্বে মিলস, বম্বে ডাইং না, বম্বে মিলসের। এর মধ্যে আছে দুটো হেড পিলো কভার, একটা বেডশিট, দুটো হেড পিলো কভার, দুটো সাইড পিলো কভার। সাইড পিলো কভার থাকার জন্যই আমি আরও এটা নিলাম। আরেকটা ছিল গ্রিন গ্রিন কালারে, সেটা খুব একটা পছন্দ হয়নি। তা আমার ঘরে বসে শপিং কেমন লাগলো জানিও। এইসবই করি সারাদিন, ঘুর 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 ঘুর, আর না হলে শপিং, আর না হলে তোমাদের সঙ্গে গল্প। এটা আজকের দিনটা শেষ করলাম। কেমন লাগলো আমার ভিডিও জানিও।